সো হে গাইস, গুড মর্নিং ফ্রম মালদা। কালকে আমাদের বেরোনোর টাইমিংটা একদম ঠিকঠাক ছিল না, তো সেই কারণে আমাদের মালদাতে এসে রাত্রে স্টে নিতে হয়েছিল। আমি অ্যান্ড আমার মিসেস রয়েছে, এই যে এখানে বসে রয়েছে। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6:30 বাজতে যায়। তো আমরা সকাল সকাল উঠে রেডি, তো এখন এখান থেকে রওনা দেবো। তো আজকে দেখা যাক শিলিগুড়ির দিকে কতটা এগোনো যায়, মানে শিলিগুড়ি হোক, গ্যাংটক হোক, যেখানে হোক। তো চেষ্টা করব যতটা হোক মেক আপ করে নেওয়ার। তো চলো এবারে বাকিটা দেখা হচ্ছে রাস্তাতে। আর হ্যাঁ, বলে দিই, এই রুমটা আমরা ছিলাম, রুমটা পড়েছে 800 টাকা। রুমটা পড়েছে এক রাত্রি থাকার জন্য। এই না ব্যাপার, জাস্ট শোয়াটাই ব্যাপার ছিল। খাওয়া দাওয়াটা এখানে হয়ে গেছে, 200 টাকা নিয়েছিল এক্সট্রা, মানে 1000 টাকায় টোটাল একদিন কমপ্লিট। তো এখান থেকে এখন বেরোবো, এবারে জানি না কতদূর যেতে পারবো। দেখা যাক, ঠান্ডার দিকে প্রচুর পড়েছে। এবার বাকি আপডেটটা মাইকের সাথে এখন থেকে দিতে থাকবো। সো হে গাইস, গুড মর্নিং অ্যাগেইন। তো জানি না ভয়েসটা ঠিকঠাক আসছে কি আসছে না। তো রাস্তাতে তো প্রচণ্ড কুয়াশা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখনও পর্যন্ত ড্রিম জার্নিটা বলতে পারো তোমরা স্টার্ট হয়নি, কেন কি এখনও এখান থেকে বেশ 10 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। ম্যাপে দেখাচ্ছে 9 ঘন্টা 37 মিনিট, কিন্তু যেতে লেগে যাবে বাঙালির টাইম। তো দেখছি যত, আমি আপাতত ম্যাপে মাঙ্গান দিয়ে রেখেছি, কেন কি মাঙ্গান থেকে আমাদের পারমিটটা কালেক্ট করার আছে। তো এবারে বাকি দেখা যাক কতটা পৌঁছাতে পারি আজকে। তো সেই বুঝে বাকি ডিস্টেন্সটা নেক্সট ডে, কেন কি আমাদের কালকেই বেরোনোর টাইমটা গাইজ ভুল হয়ে গেছিলো। তো তোমরা সেটা জানো ভালো মতন, আশা করছি। তো সকালের সাথে সাথে একটু ভেতরে, মালদার ভেতরে একটু জ্যাম তো রয়েছে। এখান থেকে খুব শিগগিরই বেরিয়ে যাচ্ছি আমরা। তো চলো চলতে থাকি। মোটামুটি ঠান্ডাটা তো ভালোই আছে, প্লাস কুয়াশাটাও তোমরা দেখতে পাচ্ছ, বেশ কুয়াশা হয়ে রয়েছে। তবে ঠিক আছে, এক্সাইটমেন্টে এতটাই রয়েছে ভেতরে যে যার কারণে ঠান্ডাটা ফিল হচ্ছে না। আর তাছাড়া ভেতরে জ্যাকেটের ভেতরে আমি আপাতত আরেকটা জ্যাকেট পরে নিয়েছি, অ্যান্ড আমার ওয়াইফকেও ভালো করে ডবল জ্যাকেট পরিয়ে নিয়েছি। তো তার কারণে আমাদের ঠান্ডাটা অলরেডি অনেকটাই কমে গেছে শরীর থেকে। ও সামনে বাস আসছে, দেখা যাচ্ছিল না, এটা আমারই মিস্টেক, আমি মানছি। দেখা যাচ্ছিল না। আমি মানে এইখান থেকে আমার ম্যাপটা ঠিকঠাক পর্যন্ত দেখতে পাচ্ছি না, কজ আমার গ্লাসটা নামানো আছে, হেলমেটের গ্লাসটা। হাইওয়েতে যতক্ষণ পর্যন্ত না উঠবো ততক্ষণ বুঝতে পারছি না কিছু কি হবে। যেইভাবেই হোক কুয়াশার জন্য আস্তে চালিয়ে হবে না, মোটামুটি একটুখানি আমাদেরকে মেকআপ নিয়ে টানতে হবে। তো চলো বাকিটা পরে দেখা হচ্ছে, পরে আবার কথা হচ্ছে। কেন তোমরা জায়গাটা খুব ভালো চা করেছিল। আমি খোঁজ করছিলাম যে লোকাল লোকেরা আড্ডা মারবে দাঁড়িয়ে, তো সেরকম জায়গা খুঁজে পেয়েছি। বাই দ্য ওয়ে, ব্যাটারিতে দেখাচ্ছে চার্জ, একটা সেল ডাউন হয়ে গেছে, এত ঠান্ডা ডাউন হয়ে যাচ্ছে। তো বেশিক্ষণ ভিডিও আজকে শ্যুট করব না, যতটা পারবো কম ভিডিও শ্যুট করব, কেন কি লাস্ট টাইমের জন্য চার্জটা বাঁচিয়ে রাখতে হয় একটুখানি ক্যামেরাতে। তো আমরা অলরেডি সকাল থেকে 50 কিলোমিটার না 40 কিলোমিটার অলমোস্ট কভার করে নিয়েছি। এবারে বাকি রাস্তাটা যাওয়া যাক। ম্যাপে দেখাচ্ছে এখনো 8-9 ঘন্টা লাগাবে যতদূর পৌঁছানো যায়। তো কিছুক্ষণ আগে পর্যন্ত ভালো ঠান্ডা ছিল,
মানে ঠান্ডাটা এখন আর অতটা লাগছে না, কেন কি যেহেতু সকাল সকাল আর্লি মর্নিং বেরিয়েছিলাম, তো ওই টাইমে একটু ঠান্ডা প্রথমে লাগছিল, কিন্তু এখন আর ঠান্ডাটা লাগছে না। আর কুয়াশাটাও মোটামুটি একটুখানি কমে এসছে। তো এখানকার লোকাল বাসিন্দারা বললো যে মোটামুটি চালাও, আর 8 ঘন্টা 40 মিনিট আস্তে আস্তে চালাও, ততক্ষণে কুয়াশা পুরো কেটে যাবে। তো আর রাস্তা তো অবভিয়াসলি ভালো আছে, রাস্তাটা আমি জানি, আমি এ রাস্তা অনেকবার ট্রাভেলও করে ফেলেছি। তো ম্যাপটা এটা একটা কম্পালসারি জিনিস, কিছু কিছু জায়গায় ম্যাপটা প্রয়োজন হচ্ছে, মানে ম্যাপটাকে লাগিয়ে রেখেছি, না হলে ম্যাপ ছাড়া আমার যেতে কোনো রকমভাবে প্রবলেম হতো না আর কি। তো ঠিক আছে, এবারে চলি। এবারে বেশি চার্জ নেই, তো ভালো ভালো সিনারি দেখানোর জন্য চার্জটা বাঁচিয়ে রাখছি। তো বাকি চলো চলতে থাকি, পরে দেখা হবে। এখন অলমোস্ট আমরা সকাল থেকে 160 কিলোমিটার প্লাস কভার করে ফেলেছি। আর এখন দেখাচ্ছে ম্যাপ, আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে 6 ঘন্টা 47 মিনিট টাইম লাগবে। এবারে দেখা যাক, এখনো পর্যন্ত সব ঠিকঠাক চলছে, খালি মাঝখানে মাঝখানে রাস্তাটা একটুখানি খারাপ আসছে। কালকে মানে এই কিছুক্ষণ আগে অবধি যে রোডটা পেয়েছি, সেই রোডটা এখন সেরকম পাচ্ছি না। এবারে একটুখানি দেখতে হবে, তো কেন কি এই জায়গাটা একটু একটু খারাপ রয়েছে মাঝে মাঝে, কিন্তু ঠিক আছে, বাকি রাস্তা তো ভালোই আছে। আমরা ওদিকে সব খবর চলে এসেছিলো, পারমিটটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো বললো কালকে সকালে আমাদেরকে রিসিভ করে নিতে পারমিটটা মান্দান থেকে। আর এবারে এখন আজকে স্টেটা হবে গ্যাংটকে কি মান্দানেতে, সেটা এখনো পর্যন্ত ডিসাইড করে উঠতে পারিনি। চলতে থাকি, রাস্তায় চলতে চলতে ব্যাপারটা দেখছি কি করা যায় না করা যায়, যেটা বেস্ট হবে সেটাই করবো, কিংবা ইনস্ট্যান্ট যেটাই মনে হবে যে এটাই বেস্ট সেটাই করবো। তো এটা আগে থেকে প্ল্যান করতে পারছি না। তো বাকি আমি মোটামুটি 8 ঘন্টা লাইভ লোকেশন অনুযায়ী আমি বেঙ্গল ছেড়ে তো সিকিমে ঢুকে যাচ্ছি, এটা তো ফাইনাল। দেখা যাক কতটা ঘুরতে পারি। এই হান্টারের পারফরমেন্সটা মানে খুব অসাধারণ, মানে কিছু বলার নেই এই বিষয়ে। কোনো কিছু ফিলই হচ্ছে না, মানে একদম স্মুথলি বাইকটা চলছে। হ্যাঁ, তবে এই একটা জিনিস আমি নোটিস করেছি এতে, যে পেছনটা একটুখানি জার্ক করে, পেছন মানে ব্যাক সাইডটা, যেটা বুলেটে এমনি ক্লাসিকেতে হয় না সাধারণত। ওটাও আমি চালিয়েছি, তো এটা একটু পেছন দিকটা, তবে আমার যেহেতু লাগেজ রয়েছে, পেছনে পিলিয়ন রয়েছে, সেই হিসাবে আমার অতটা হচ্ছে না এখন, কিন্তু সিঙ্গেল টাইমেতে এটা হয়। বাকি বাইকগুলো একদম মাটি কামড়িয়ে চলছে। আমাকে একটুখানি দাঁড়াতে হবে, কেন কি আমার পেছনের ব্রেক শুটা খুব একটা কন্ডিশনটা ভালো ছিল না কলকাতাতেই। তো আমাকে আমার ভাই বলেছিল, এটা আপডেট দিয়েছিল যে ব্রেক শুটা পাতলা হয়ে গেছে, ওটাকে করাতে হবে। তো আমি ওটা দেখছি একটা টাইম করে করিয়ে নেবো, ওইটাকে মিস করবো না, ওটাকে কোনো রকমভাবে ভালো ওটার আগে ওটাও দেখছি। ওইটার জন্য আমার একটু হাতে টাইম লেগে যেতে পারে। ব্রেক শু, তার সাথে আমার ডিসের অয়েলটা এখানে আমি এমটি দেখতে পাচ্ছি হয়ে গেছে, তো ডিসের অয়েলটাও ঢালিয়ে নেবো। এই টুপিটাকে একটুখানি লাইট কিছু কাজ আছে বাইকেতে, এটা শিলিগুড়ি থেকেই ভাবছি করিয়ে নিয়ে তারপরে গাড়িটা ওখান থেকে ছাড়বো। তো তখন শিলিগুড়ি পর্যন্ত মানে না দাঁড়িয়ে একদম টাকা এখান থেকে বেরিয়ে যাবো। প্রবাবলি এখান থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে, হয়তো আরেকবার হয়তো রেস্ট নিতে পারি। রেস্ট বলতে ওই 5-10 মিনিটের জন্য দাঁড়িয়ে একটা চা খাওয়া, এটাই হচ্ছে রেস্ট। তো চলো চলতে থাকো, দেখতে থাকো, আর সমস্ত কিছু রুটের আপডেট দিতে থাকবো তোমাদেরকে।
ধাক্কা খেতে খেতে গাড়ি চালাচ্ছে, ভুলভাগ পেছনে না দেখে ইন্ডিকেটার দিতে, মানে ইন্ডিকেটারটা দিয়েছে ঠিক কথা, কিন্তু দেখলো না পেছনে যে একটা মোশনে একটা বাইক আসছে। ক্যামেরার ব্যাটারিটা বেশ তাড়াতাড়ি খাচ্ছে ঠান্ডাতে, যা বুঝতে পারছি, কেন কি এত এত তাড়াতাড়ি ব্যাটারি তো খায় না সাধারণত আমাদের ওখানে খায় আর কি। কেন কি আজকে সকাল থেকে বেশিক্ষণ আমি কিছু শুট করিনি, কিন্তু তাতেই আমার অলমোস্ট 1% ব্যাটারি সেল ডাউন হয়ে গেছে। ঠিক আছে, দাদা শিলিগুড়িটা যাবো কোন দিক দিয়ে? এইটা দিয়ে গিয়ে বেরোবো নাকি না স্ট্রেট? স্ট্রেট, আচ্ছা আচ্ছা। গুগল ম্যাপটা বুঝতে পারছি না কিরকম দেখাচ্ছে। এখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে নাও, চলে যাও, কিন্তু রাস্তা তো এখান থেকে একটাই আছে। ওইটাই ভাবলাম যে বাঁদিকের লেনটা দিয়ে আবার যেতে হবে কিনা। আচ্ছা, এটা এক সাইডে ব্রিজ চালু হয়েছে এখন অবধি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এই ব্রিজটা আই থিঙ্ক নতুনই চালু হয়েছে মেবি, কেন কি আমার ঠিক অতটা মনে নেই, কিন্তু আমার মনে হচ্ছে লাস্ট টাইম যখন এসেছিলাম ব্রিজের নিচ থেকে গিয়েছিলাম আই থিঙ্ক, তো জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই এসেছিলাম, মানে এটাই হয়ে আছে। এবার আগে গিয়ে ডান দিকে। মোটামুটি ভালোই রোদ উঠে গেছে শিলিগুড়ি চত্বরেতে। এখন সময় হচ্ছে 2:23 বাজছে, আর আমরা শিলিগুড়ি ছেড়ে অনেকটা এগিয়ে চলে এসেছি। তো এখন আমরা হচ্ছে কি শাকের বাজার ইয়া শোকের বাজার আছে, তো ওখানে গিয়ে একটুখানি হল্ট নেবো। হল্ট বলতে একটুখানি দেখি ওখানে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো খিদে তো পেয়েইছে, কেন কি সকাল থেকে সেরকম চা ফা ছাড়া সেরকম কিছু খাওয়া হয়নি। বেজে গেল 2:23। ভালোই লেট হলো আসতে, রাস্তায় অনেক জায়গায় শিলিগুড়িতে প্রচুর জ্যাম ছিল, 8 ঘন্টার ওপরে শিলিগুড়িতে জ্যামে কাটিয়েছিলাম, প্রচণ্ড জ্যাম ছিল। এখন ফাইনালি পাহাড়ি রাস্তায় প্রবেশ করে গেছি। এখানে দেখি কিছু খাওয়া দাওয়া করতে দাঁড়িয়ে যাবো ভাবছি। নামো, তোমাকে তো বলছিলাম আমরা উপরেই ছিলাম, নিচে না। ওহ, তো ফাইনালি এখানে হোটেল ফোটেল পেয়েছি, এরপরে কখন পাবো কি না পাবো ঠিক নেই, তাই ভাবলাম এখানেই খাওয়া দাওয়া করে নিয়ে। ওহ গাইস, ভিউটা দেখো সামনে, এত সুন্দর একটা ভিউ। এখান থেকেই স্টার্টিংয়েই
আর ওর সাথে সাথে দাঁড়িয়ে এই আর একটা ভিউ, এটা অসাম লাগছে। জায়গার সাথে সাথে মানিয়ে গেছে দুটো জিনিসকেই। কি গো, খিদে পেয়েছে? হুম, তোমাকে আমি কখন থেকে বলছি যে আমরা আছি ওপরে, তুমি বিশ্বাসই করছিলে না। এবারে বিশ্বাস করলে তো আমরা নামছি নিচে, নিচে নামবো দেন ওপরে উঠবো। ঠিক আছে চলো, চার্জটাকে শেষ না করে এখানেই থাকা যাক। এবার আমরা খাওয়া দাওয়া করে বাকি ট্রিপটা আবার স্টার্ট করতে হবে। আবার পরে আসছি, পরে কথা হবে। কত জ্যাম পড়ে আছে তোমরা এখন দেখতেই পাচ্ছ। পাহাড়ে স্টার্টিং এর সিন তো মানে ক্যামেরাটা জাস্ট অন করলাম মানে বন্ধু বান্ধব দেখানোর জন্যে, আর তার আগেই জ্যামে দাঁড়িয়ে গেলাম। তো মোটামুটি কিছুক্ষণিকটা দেখাচ্ছে জ্যাম এরকম আছে। তো ওভারটেক করে গেলে হয়, কিন্তু পাহাড়ি রাস্তায় ওভারটেক করা অ্যালাউ নেই, তাই দাঁড়িয়ে যাচ্ছি। যদি এখন কেউ কেস দিয়ে দেয়। বন্ধ করি। আচ্ছা ঠিক আছে, তেলটা খরচা হলো, অসুবিধা নেই। এখানে রাংপুর না রামপুর একটা কি আছে, তো ওটা ক্রস করলে আমি শুনেছি ওখানে তেলের দাম আমাদের এখানের থেকে একটুখানি সস্তা। তো ওখানে গিয়ে তেলটা ভরাতে হবে। অনেকদিন ধরে দামি দামি তেল ভরিয়ে ভরিয়ে গাড়িটা খুব হয়ে গেছে, মানে ওকে একটু বোঝাতে হবে যে এখন সস্তারও দিনকাল চলছে কোনো না কোনো জায়গায়। তো ফাইনালি পাহাড়ে পৌঁছে গেছি। পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি ওয়াইফকে নিয়ে। ওয়াইফের যা ফার্স্ট টাইম অ্যাডভেঞ্চার এরকম। আমি ওকে জিজ্ঞেস করেছি, কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম, বললো এখনো তো পাহাড় পর্বত কিছু স্টার্টই হয়নি। তো শুরুতেই আমাকে বলে দিল যে কি সুন্দর লাগছে সায়ন। বললাম এখনো আগে অনেক সারপ্রাইজ ওয়েট করছে তোমার জন্য। ঠিক আছে, শুরুতেই মোটামুটি একটু ট্রাফিক হালকা পাতলা আছে। বাকি ঠান্ডাটা তো এখনো সেরকম ফিল করতে পারছি না। ঠান্ডাটা কোথায় চলে গেল হঠাৎ করে। পড়বে পড়বে, ঠান্ডা পড়বে, অন্ধকারটা পড়বে, একটু উপরে উঠবো। যত উপরে উঠবো তত ঠান্ডা হতে থাকবে আস্তে আস্তে। দেখা যাক। এখন বাজে এখন 3:21। আমরা খাওয়া দাওয়া করার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তো লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে এখান থেকে এগোলাম। এখানে মোটামুটি প্রায় 45 মিনিট প্লাস এখানে আমরা হল্টে ছিলাম। এবারে দেখা যাক এবারে কখন হল্ট নেওয়ার মতন জায়গা পাই কি না পাই। তো সাইট সিন যদি সেরকম কিছু থাকে নিশ্চয়ই দাঁড়াবো ওখানে, দেখছি দাঁড়ানোর পরে কি হবে কি না হয়। বাকি কত বড় বড় গ্রুপ যাচ্ছে। না না, এরকম রাস্তাঘাট যদি আমাদের কলকাতায় যদি থাকতো তাহলে
ওভারটেকিং ছাড়া গাড়ি চলতো না, এইটুকু ড্যাম শিওর। এখানে বাইকগুলোও দেখছি একটা নির্দিষ্ট লেন মেনটেন করেই চলছে এখানকার লোকাল যারা। ঠিক আছে, এই জিনিসটা দেখে ভালো লাগলো। সুতরাং আমাকে ওরকম ফলো করে চলতে থাকতে হবে। বলছিল আজকে বন্ধ আছে রেস্টুরেন্ট। সো ফাইনালি গ্যাংটকে আছি আজকে। তো চলে এসেছি অনেকক্ষণ আগে, তো 9:30 অলমোস্ট বেজে গেছে। তো এই হচ্ছে আমার রুমটা দেখে নাও। তোমরা হয়তো ভাবছো আমার ওয়াইফ কোথায়। আমার ওয়াইফ হচ্ছে কি এই যে লেপের ভেতরে ঢুকে শুয়ে রয়েছে। অতটা কিন্তু ঠান্ডা নেই, সত্যি কথা বলছি, অতটা ঠান্ডা নেই। কালকে মালদাতে এর থেকে বেশি পরিমাণে কালকে ঠান্ডা ছিল। এখন এই কালকের জন্য সব জামা কাপড় এখানে সব রেডি। আমার এদিক করে, ওয়াইফের হচ্ছে গিয়ে ওই দিক করে রয়েছে সব। কালকে কি পরবো কি না পরবো, তো এখান থেকে 9টার সময় কালকে রওনা দিচ্ছি। আচ্ছা, খাটটা বেশি দেখিয়ে লাভ নেই, ওখানে অনেক কিছু পার্সোনাল জিনিস রাখা আছে, তো এইখানেই থাকি। তো এই হচ্ছে কি এখন আপাতত আপডেট। তো কালকে যেই রাইডটা হচ্ছে সেই রাইডটা আমার মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল। ওই স্বপ্নটা হচ্ছে কি আজকে পূরণ হতে চলেছে। তো ভেতর থেকে মন থেকে খুব খুশি আপাতত। আর আমার ওয়াইফকে তো আর কিছু বলারই ইয়ে নেই, ও তো পুরো একদম নেই এখানে, খাটের উপরে নেই। বাকি এখন ডিনার ফিনার নিয়ে চলে এসেছি বাইরে থেকে পার্সেল, এখানেই খাওয়া দাওয়া করে নেবো। আর হোটেলটা যেটা বলছিলাম, তো হোটেলটা এই হচ্ছে হোটেলের ওয়াশরুম, আর এই হচ্ছে হোটেলের রুম আমাদের। এটা আমাদের প্রাইস নিয়েছে 1000 রুপিস। অ্যাকচুয়ালি এটা প্রথমে কথা হয়েছিল একটা এজেন্টের সঙ্গে, তো সে আমাকে বলেছিল 800-এর মধ্যে এখানে পাওয়া যাবে। তো এখানে হোটেলে যখন এসে পৌঁছাই তখন জানতে পারি যে এখানে 800 না 1000 রুপিস পড়বে। খাওয়া দাওয়া বাইরে নিজের মতন করে নিতে হবে। ঠিক আছে, খারাপ ডিল না, রুম হিসাবে ঠিক আছে। গ্যাংটকের মতন জায়গা, তো 1000 রুপিস হোটেল তো হবেই, এর থেকে কমে আশা করা যায় না। তো এখন চলি, আজকে রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। আজকে শরীরটা মোটামুটি একটুখানি থাকানিটা কমে গেছে, এখন সেই জার্নিটা ফিল হচ্ছে না। কেন কি এসে স্নান টান করে নিয়েছিলাম, শরীরটা অলমোস্ট ওখানেই ফ্রেশ হয়ে গেছে। বাকি খাওয়া দাওয়া করবো। আর ক্যামেরা স্টোরেজটাকে একটুখানি খালি করতে হবে, তার জন্য এই সব এখন কাজ বাজগুলো মিটিয়ে নিই। তো এবারে বাকি আজকের এই ব্লগটা এখানেই এন্ড করি।